নবীজি তাকায় দেখে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার দুই ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীরা এত পাগল, 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে। এবার দুই ভাইকে নবী নিয়ে গেল, কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই, কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় নাই, বিটা বাড়ি ছাইরা আসছি। এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে, কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে। গভীর মনোযোগ দিয়া কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারবে? সাহাবীরা প্রস্তুতি নিল, কিন্তু ওই যে 11 বছরের বাচ্চা তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। দুই ভাই প্রতিজ্ঞা করছে, আমরা দুই ভাই আবু জাহেলের মাথা নিব। সরে দুনিয়া তাই কিয়া खूबसूरत चांद भी होता नहीं, बलवला बिकमालिही कशवत जाबे जमाली, हसनत जमीआ खिसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशवत बिजमालिही, हसनत जमीआ खसालिही सल्ला ज़िकीर बातिल जिक्र में तेरे लगा दे रोज शाम, ला इलाहा इल्लल्लाह ला इलाहा। অনেক রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন,
লম্বা সময় ভূমিকা দিয়ে আলোচনা দীর্ঘই করে আপনাদেরকে আমি বিরক্ত করব না। আপনারা যেমন সময়ের অভাব, আমারও ডাবল সময়ের অভাব। বিরক্ত না হন অতটুকু পর্যন্তই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি মুনাজাত পর্যন্ত আসেননি আপনারা? মুনাজাত পর্যন্ত কারা কারা আছেন হাত তুলে দেখান। হ্যাঁ, পিছনের দিক দিয়ে হাত উঠছিনি, বলুন কতটুকু পর্যন্ত? হাত লামান কা, ঘটনা তো ভালো না, হাত উঠায় রাখেন। মুনাজাত পর্যন্ত আসেননি? পাক্কা নিয়ত করছেন ইনশাআল্লাহ তো? হাত লামান। তখন যদি কেউ উঠে, বলুন ওয়াদা বরখেলাপ করা কি? মুনাফিক। ওয়াদা বরখেলাপ করা। তাহলে এখন যে উঠতে যাইবো আমরা শুধু দেখাই দিব যে মুনাফিক যায়, তখন পিছন দিয়ে মাঝে মিছিল দিব মুনাফিক যায়, ইজ্জত থাকবো, মান সম্মান থাকবো নি। তাহলে জাগা মতো আপনারা আটকাইছি, যে যাইবেন মুনাফিক হইয়া বাইরিবে। চলবো? বুঝা যায় লড়াচড়া নাই। মোনাজাত দিয়া আমি ছেড়ে দিই, বেশি সময় নিতাম না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ফাতহ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছেন, তার কিছু উল্লেখযোগ্য প্রেক্ষাপট ছিল, একটা ইতিহাস ছিল। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সূরা ফাতহ নাজিল করে। এখন কেন নাজিল হয়েছিল? এটা দুই ভাগে নাজিল হয়েছিল। প্রথম, এটার আয়াতগুলি নাজিল করছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর সূরার শুরুটা নাজিল করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রথম সান্ত্বনা দিছে সাহাবায়ে কেরামদেরকে, সূরার শুরু করছেন নিজের বন্ধুকে সান্ত্বনা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সান্ত্বনা দিলেন কেন? নিশ্চয়ই ভিতরে অশান্তি ছিল, এই জন্য সান্ত্বনা দিছে। এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ আলোচনার মাঝখানে আপনারা বুঝতে পারবেন কেন সান্ত্বনা দিছে। এর আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কারণ আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় পড়ছেন, প্রচন্ড গরমে পড়ছেন, কাল্পনিক গল্প সুন্দর লিখিয়া হঠাৎই কন্যা আজগবি গল্প শোনার জন্য। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আপনাদের সময়ের অনেক দাম, ব্যস্ত মানুষ আপনারা, কর্মঠ মানুষ আপনারা, ঘুম হারাম করে বিছানা আলাদা করে এখানে বসছেন, এই গাঞ্জা করিয়ার কাল্পনিক গল্প শোনার জন্য নয়, নাচানাচি বক্তার দেখার জন্য নয়, এই মাশাআল্লাহর জিকির শোনার জন্য নয়। প্রতিটা সময় যেন আপনার কাজে লাগে, এই উদ্দেশ্যে বসেন। আর যারা নাচানাচি দেখতে আসেন, ভাই প্রথমেই বলে আমি নাচতে পারি না, আমি গানও গাইতে পারি না, আপনারা যদি অন্য কোনো উদ্দেশ্যে এসে থাকেন মাপসাই, এখানে যতক্ষণ বসবেন কোরআন থেকে আলোচনা হবে। কোথা থেকে? বসে থাকেন ইনশাআল্লাহ। তা আমার জায়গা থেকে আমি স্পষ্ট হয়ে গেলাম, কারণ অনেকে থাকতে পারে বিভিন্ন, কারণ অনেক তো নাচানাচিও করে, দেখতেও চাই যে হুজুর এখানে নাচে দেখতে, আমি নাচতে পারি না, আমার অবস্থান আমি ক্লিয়ার করছি। সম্মানিত সুধী, এই সূরার কয়েকখানা আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর এই সূরার শুরু নিজের বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলের হায়াতের জিন্দেগি হলো 63 বছর। 63 বছর দুনিয়াতে ছিলেন। এই 63 বছরটাকে তিনটা ভাগ করছেন, তিনটা অধ্যায়, 40, 13, 10। 40 বছর ছিলেন চুপ, 13 বছর শুধু নির্যাতন। 13 বছর নির্যাতন, মানে একচাটিয়া নির্যাতন, একচাটিয়া নির্যাতন করছে। এবং নির্যাতনের কারণে রাসূল প্রতিবাদও করে নাই, চোখ রাঙ্গাইয়া তাকান নাই। কারণ আল্লাহর হুকুম হলো আপনি নির্যাতন সহ্য করেন, কিন্তু প্রতিবাদ করবেন না। প্রতিবাদের আদেশ আমি আপনাকে দেই নাই। তাই একটানা 13 বছর যেমন তার সঙ্গী সাথীরা মার খাইছে,
তেমন রাসূল নিজেও মাইতেছে। কিসের জন্য? দিন ইসলাম প্রতিষ্ঠিতের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে তারপর ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করছে। কথা বুঝতেছেন আমার? জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম জিন্দা করা যায় না। ইসলাম জিন্দা করতে গেলে শরীরের তাজা রক্ত ইসলাম নামক বৃক্ষের নিচে ঢালতে হয়। সেটা রাসূল কয়েকটা যুদ্ধে রাসূল রক্তাক্ত হয়েছেন, ইসলাম প্রচার করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। এমনকি 13 বছর রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। এটা আমাদেরকে শিখায় গেছেন যে শোনো, ইসলাম এমনি এমনি জিন্দা হয় না, রক্ত দিতে হয়। যেমনটা ফিলিস্তিনের মুসলমানরা এখন রক্ত দিয়ে ইসলাম জিন্দা করতেছে। কথা বুঝতেছেন আমার? তারা রক্ত দিচ্ছে আর আমরা বিরিয়ানি খাচ্ছি। তারা রক্ত দিচ্ছে, আমরা কেক কাটতেছি। তারা রক্ত দিচ্ছে, আমরা ডিজে গানের আয়োজন করতেছি। বাস্তব না বাস্তব? এজন্য ইসলাম জিন্দা করতে হবে রক্ত দিয়ে। এটাই বাস্তব, চিরবাস্তব। ফিলিস্তিন রক্ত দিচ্ছে। প্রতিদিন লাল চামড়া কুত্তাগুলি আমাদের মুসলমান ভাইদের রক্ত দিয়ে গোসল করতেছে, হাসি মুখে শহীদ হচ্ছে ইসলাম জিন্দা করার জন্য। তাই 13 বছর ইসলামকে জিন্দা করার জন্য এক ছাটি আমার কাছে কোনো প্রতিবাদ করে নাই। নির্যাতনের যখন স্টিম রুলার চাপায়া দিছে, নির্যাতনের যখন একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, তখন আল্লাহর পক্ষ থেকেই আবার অর্ডার আসছে। 13 বছর নির্যাতন সহ্য করছেন, আর না, আর না। এবার আমি আল্লাহ হুকুম দিচ্ছি, মক্কা ছাড়েন। মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত বছর পরে গেছে? আগে 40, পরে 13, 53 বছর মক্কায় থাকছে। 53 বছর। 53 বছর পরে রাসূল চলে গেলেন মদিনায়। মক্কা ছেড়ে, বাবার ভিটা ছেড়ে, দাদার ভিটা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল মদিনা। মদিনায় যাওয়ার পরে সেখানে অবস্থান তৈরি করলো। আস্তে আস্তে অবস্থান তৈরি করছে। মোটামুটি প্রায় মনে করেন যে 100 বছর হবে, কি কয় 1 বছর হবে সর্বোচ্চ। একটা বছর মদিনায় থাকতে পারলো না। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে আবার যুদ্ধের জন্য ডাক দিছে আবু জাহেল। খুব খেয়াল করবেন, 13 বছর মার খাইছে কে? রাসূল এবং তার সাথী সঙ্গী। প্রতিবাদ করছে না। প্রতিবাদ করে নাই, বরং নিজের বিটাটা ছাইড়া দিয়ে গেছে। সম্পত্তি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছাইড়া দিয়ে চলে গেছে। দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। 1 বছর মদিনায় থাকতে না থাকতে আবু জাহিল্লাহ শীর্ষ সন্ত্রাস আবার তার 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ মদিনায় রাসূলের উপরে আক্রমণ করার জন্য আবার প্রস্তুত নিছে। চিন্তা করছেন বিষয়টা? ইদারে কয় গায়ে ভাড়া দিয়া জগা। আপনারা এই সুনামগঞ্জ কিতা কয়? আমার ভাষা বুঝুন না আপনারা। আমি যে কারে কই কিতা, কি গুরুস্থান নামাজ করতেছি। আমার বাড়ি হবিগঞ্জ আর আপনার বাড়ি হলো সুনামগঞ্জ। গঞ্জ গঞ্জ তুমি লোক, আপনারা দিয়ে বাপ ধরতেছেন। ঘটনা কিতা? গুতা দিলে কথা কন কেন? কি কইতেছি বুঝতেছেন নি? বুঝলে কি কন? হ্যাঁ নাহলে না, একটা তো কইতে, নাহলে না কইরালাম কবালা, তো আওয়াজটা তো দিতে। এইভাবে যদি মুর্দার মতো বইয়া তাই জানাজা করে না মজুরে লইয়া জনমের শিক্ষা দিয়ে দিম আপনার। জানাজা করিলে শেষ। সম্মানিত শুধু মনোযোগ দিয়ে শুনলেন, এই যে শীর্ষ সন্ত্রাস আবু জাহেল, সে তো এক চাটিয়া রাসূলকে নির্যাতন করলো 13 বছর। তার নির্যাতনের কারণে গেল দেশ ছাইরা দেশান্তর হইয়া মদিনা। সেখানে গিয়া কিন্তু রাসূল মক্কার কোন মানুষের ছায়ার মধ্যে ভাড়া দেয় নাই, দেখাশোনাও নাই, কোন কথাবার্তাও নাই। 500 কিলোমিটার দূরে গেছে। এরপরে আবু জাহিল্লার ভিতরে কল্পনা জল্পনা, যদি মদিনায় গিয়ে আবার ইসলাম বড় করে না, তার আগে তুই শেষ করে দিতে। আবু জাহিল্লা 1000 অস্ত্র সহ বাহিনী সহ মদিনায় গেছে রাসূলকে মারত। বলুন এটাকে কি বলা হয়? গায়ে ভাড়া দিয়া ঝগড়া।
আপনার সুনামগঞ্জে কিতা কর কিতা কর গায়ে ভাড়া দিয়ে ঝগড়া থেকে কইতেন তো গায়ে ভাড়া দিয়া ঝগড়া এই খবর রাসূলের কানে গিয়া পৌঁছে আল্লাহর পয়গম্বর ওই আবু জাহিল্লা আবার তার 1000 বাহিনী অস্ত্র সহ আপনার উপরে আক্রমণ করার জন্য মক্কা থেকে মদিনায় আসতেছে। এই কথা শুনে রাসূল মর্মাহত, ব্যথায় ব্যথিত, চোখ দিয়া পানি আসতেছে। কেন? রাসূল চিন্তা করলো আমার এত কষ্টের পরে 313 জন তৈরি করছি। কতজন? 313 জন তৈরি করছি। এর মধ্যে অনেকের শরীরে আঘাতের চিহ্ন এখনো শুকাইছে না, শরীরে কাপড়ও নাই, পেটে খাবার নাই, অস্ত্র থাকবে দূরের কথা, শরীরের পোশাকই নাই। 313 জন লই 1000-এর সামনে কেমনে দাঁড়ানো? তার মানে ইসলাম আজকেই শেষ। কারণ এরা যদি আয়া তাদের উপরে আক্রমণ করে আর যদি সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, আল্লাহর জমিনে আল্লাহ বলনেওয়ালা আর একজনও থাকবে না। কারণ এই 313 জন তো প্রায় 13 বছর কষ্ট করে। কথা হয় না? 313 জন 13 বছর মাইর খাইয়া তৈরি করছে। মানে এক নিমিষেই যদি শেষ করে দেয় ইসলাম আর থাকবেই জমিনে। রাসূল সেই চিন্তায় আছে। হায় হায়, আবু জাহিল্লা তো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়ে আসছে, এমন করণ কি? ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম নিয়ে আগে রাসূল বইছে, বয়া কয় এই ঘটনা আবু জাহেল আসতেছে, কি করব তোমাদেরকে নিয়ে বলো। আগে পরামর্শ করছে। সাহাবায়ে কেরামরা তো যতই মার খাইছে আর যতই রক্তাক্ত হয়েছে, কিন্তু ইমানের তেজ কিছুই লাগেছে, ইমানের তেজ আছে। এরা কজু আপনি খালি আমাদেরকে হুকুম দেন, হুকুম দেন। রাসূল কাঁদতেছে, তোমাদের শরীরের গায়ে এখনো শুকায় নাই, তোমাদের তো অস্ত্র নাই, তোমাদের তো পোশাক নাই, তোমরা কেমনে যুদ্ধ করবা? হুজুর আপনি হুকুম দেন, যা কিছু আছে তা নিয়েই নামবো, জীবন দিয়ে দিলে দিয়ে দিব, কিন্তু আপনার শরীরে একটা তীর পড়তে দিব না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনে রাসূল খুব খুশি হয়েছে, খুশিয়া। কিন্তু রাসূলের মন তো রাসূল বুঝাইতে পারতেছে, মন বুঝাইতে পারতেছে, মন বুঝানো বড় কষ্ট। এক পর্যায়ে রাসূল হাত তুলছে, কান্না শুরু করছে। হাত তুলতে তুলতে এইভাবে ফুরুজু নিয়ে গেছে, কাঁদতেছে। হযরত আবু বকর রাসূলের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় রাসূলের শরীরে হাতাইতেছে, হুজুর কাঁদেন না। আমি আবু বকরের দিলে সাক্ষী দেয় আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আপনি কাঁদেন না। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আবু বকর রে, 13টা বছর এক চাটিয়া মার খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গা এখনো শুকায় নাই, পোশাক নাই, অস্ত্র নাই, আমার মন মানে না। কেমনে রে আমি তাদেরকে নিয়ে যুদ্ধের সামনে প্রস্তুত করি? যদি শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আর দিন থাকবে না, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। তাই আবার হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক রে, আমার কলিজার টুকরা সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবীরা 13টা বছর এক চাটিয়া মার খাইছে, এক চাটিয়া মার খাইছে। আল্লাহ শরীরের জখম এখন পর্যন্ত শুকায় নাই গো। কত সাহাবীর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে, পোশাক নাই, অস্ত্র নাই, পেটেও খাবার নেই, শরীর মারাত্মক দুর্বল। 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল, আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী, আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত হয়ে হাজির। বারবার আল্লাহর নবী বলেন, মালিক তোমার জমিনে যদি
তোমার দিন টিকায় রাখতে চাও গো, আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও, তোমার কাছে সাহায্য চাই, এই যুদ্ধে আমারে বিজয় দান করো। নবীজি কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। 13টা বছর আমার বন্ধু তার সাথী সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো, আঘাতের পর আঘাত সহ্য করলো, রক্তাক্ত হইল। আমি বন্ধুরে বলেছিলাম বন্ধু যেন প্রতিবাদ না করে রে। এরপরেও 13 বছর মারি খায়, এখন মক্কায় আসছে, মদিনায় আসছে। মদিনায় এসে 1 বছর থাকতে পারলো না। শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে। রমজান মাস, পেটে খাবার নাই। এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায়? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কাঁদেন না, কাঁদেন না, আপনি কাঁদেন না গো নবী। সাহাবীরাও নবীকে বুঝায়, গো নবীজি কাঁদেন না। নবীজি বলেন, সাহাবীরা রে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি? নবীজি কতটুক দিল ভাঙ্গা, দিল ভাঙ্গা মন লিয়া বলে, তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলেন, নবী গো আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মুসা নবীর উম্মত? মুসা নবী যুদ্ধে যায় তখন তার উম্মতেরা বলছিল, মুসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই। নাউযুবিল্লাহ বলতেন না। বনি ইসরাইলের উম্মত এত মারাত্মক ছিল, এরা মুসা নবীরে কয় আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি আমরা কিন্তু মুসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দুনু জাহানের বাদশা, দুনু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মার খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, আপনার যা কিছু আছে সব নয়া মাঠে নামেন। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছাইরা দেওয়ার না। কথা হয় না? কেউ যদি গায়ে পাড়াতে ঝগড়া করতে চাচ্ছে ছাইরা দিবে, এরা ছাইরা দেওয়ার না, কারণ অতিরিক্ত নরম মনে করছে আপনাকে, তাই ছাইরা দিবেন না। এবার আল্লাহ কয় মাথার ফাগড়ি তুলেন, মাজায় বাঁধেন। কোথায় বাঁধত? সবসময় কি ফাগড়ি খালি মাথাত রাখো? ওই কথা বল না, সবসময় ফাগড়ি মাথা না, মাঝে মধ্যে কোমর, মাঝে মধ্যে কোমর বান্ধ। যদি মাথার পাগড়ি মাথায় থাকে দেখবেন আপনারা বেশি মূল্যায়ন করে না, হুজুর মনে করে একটার পর একটা অপবাদ আপনার উপরে দেওয়া হয়, তখন মাথার পাগড়ি মাথায় বাঁধবেন, ইচ্ছা মতে কুবা শামসুর মতো কুবাইবেন। তখন ঠিক নেই। ইসলামে শুধু খালি মায়ের খাওয়ার কথা বলা হয় না, মায়ের দেওয়ার কথা হয়েছে। 13 বছর মায়ের খাইছে, 10 বছর শামসুর মতো কুবাইছে। ঠিক না বেটি? হ্যাঁ, ইতিহাস পড়েন, ইতিহাস পড়লে দেখবেন 27টা যুদ্ধে রাসূল নিজের সেনাপতি ছিল। আমরা তসবির মধ্যে ইসলাম লইছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা নাম হচ্ছে ইসলাম। ইসলাম এত সুন্দর। ইসলাম সুবহানাল্লাহর মধ্যেও না, ইসলাম বিরানির মধ্যেও না, ইসলাম নাচানাচির মধ্যেও না, ইসলাম গাওয়াগাবির মধ্যেও না। ইসলাম খালি মাথায় পাগড়ি না, মাঝে মধ্যে সাইজ করাও ইসলাম।
ফিরাগি দিয়ে আমরা ইসলাম শুরু করছি, অত ফিরাগি আবার ইসলামে নাই। কথা কই না? শাহজালাল সিলেটের, আপনাদের এটা তো আপনাদের ইতিহাস। শাহজালাল ইয়ামানি আইছিল সিলেটে, আয়া খালি তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। কথা কয় না? ওনার এক কণ্ঠে ওই বেঈমানের বিল্ডিং ভেঙে পড়ে গেল। আর উনি কায়া তসবিহ দিয়ে খালি ইসলাম কায়েম করছে না, যেখানে যারা তরবারি গেল এটা করছে। তরবারি দিকেছে, তরবারি আসিল হাতে। আমরা পাইছি ইসলাম করে ফিরাগির মধ্যে, আর ফিরাগির মধ্যে লাভ বেশি। গরম বইয়া বইয়া মুরগি পাওয়া যায়, গরম বইয়া বইয়া ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়, আর মহিলাদের যত জমানো ডিম আছে সব তার খানকার ভিতরে চলে যায়। এটা সব সহজ ব্যবসা। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিনা পুঁজির ব্যবসা হইল ফিরাগি ব্যবসা। মায়ের যে পরিমাণ ডিমের গড় আর যে পরিমাণ খালা মুরগি, কেরে রে রাসূল দিল রক্ত, তুই দি খালি মুরগি খাস, ঘটনা কিটা? আর যত সরল, তারপরে লেখাপড়া কম যে এলাকাটা, এইগুলো বাচ্চা নাই, বন্ডগুলা। কারণ শিক্ষিত মানুষটা কিন্তু সচেতন, শিক্ষিত মানুষের কাছে চান্স পায় না, তো বুঝা লাগে যে বন্ডামি। কিন্তু যত মূর্খ মানুষগুলো আছে, লেখাপড়া না, ইডির কাছে গিয়ে এরা আড্ডা জমায়। দুনিয়ার কোনো কিছু নাই, এরা দুনিয়ার কোনো কিছু বুঝেও না। বাস এর ঘরের মুরগি যা আছে সব খাই আসে, শিয়ালে যেভাবে খায় হে ওইভাবে খায়। কষ্ট পাইতেছেন? ফিরের বিরুদ্ধে না, আমরা ফির মুরিদি পছন্দ করি, আমাদেরও ফির মুরিদি আছে। কিন্তু আমরা যেই সমস্ত ফির ধরছি, এরা এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস। বুঝেননি কিচ্ছু? ফির শব্দের অর্থটা এটা হলো ফার্সি শব্দ, ফির পিতা। ফার্সি শব্দ বলুন, ফির কি? ফার্সি একটা শব্দ। এটাতে যদি আরবিতে যান তাহলে মুর্শিদ। এর যদি আপনি বাংলা ব্যাখ্যা করতে যান তাহলে হয় উস্তাদ। কথা হয় না? কারণ সুজা বাংলা বলেন ফিরসাবর্ত কি? উস্তাদ। ফিরসাবর্ত তাহলে আমি যারে ধরব সে আমার উস্তাদ। উস্তাদের যোগ্যতা থাকতে হবে কিনা? কারণ উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে উস্তাদের শিক্ষাগত যোগ্যতা দরকার আছে না নাই? আপনি যেই ফিরে ধরছেন জিজ্ঞাসা হুজুর কোন মসজিদের জুম্মা পড়ান আপনি, দেখেন হবে করস করে পড়াই না, পড়াস না করে, খালি যে মুরগি খাস, সুরার মুরগি খাস, পড়াস না করে। এরপর আরেকটা কথা দিবেন, কোন মাদ্রাসাত পড়াস, করস করে পড়াই না, পড়াস না করে, মুরগি দি খা। সূরা তুই না বলে আমার উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। তুই কিতা শিখাইবা আমারে? না কোনো মাদ্রাসাত পড়া, না কোনো মসজিদের খতিবগিরি করস, তুই দি খালি মুরগ খাস। আর চুল খত্তা লাগছে বিটিনদের মতো, এটা দিয়েছিল হেলার আমারে কয় কেরামতি জাহির করে। বন্ডার গরুর বন্ডা গলা আছে না নাই? এটি গেলে তো আপনারা শরীরে মানে আগুন লেগে জায়গা। কিন্তু নিঃস্বার্থে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি কোনো ফিরো না, জীবনে আমি পর্যন্ত মুড়ি ধুইছি না, কোনো ফিরের কাছে মুড়ি দিছি না। আমার মা বাবুই সবচেয়ে বড় ফির আমি মনে করি। আর ফির মানে তো উস্তাদ, আমার তো উস্তাদ আছে। হেফাজতের মহাসচিব আমার উস্তাদ, আমরা তো উস্তাদ আছে। সুতরাং এর ভর আবার বিয়ের কিতাব নামাজ কালাম শিখন লাগবে, উস্তাদের লেগে শিখো। আমার তসবিহ আলিম যা দিবার উস্তাদে দিয়ে দিব, শেষ। মা বাপ যতদিন পর্যন্ত আছে, যেখানে দোয়া কবুল, হের 1 কেজি গোস্ত খাওয়ায় না, আর জর্ডারে নিয়ে খাওয়ায় 1 কেজি গোস্ত। তোর মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল, মা বাপরে খাওয়াস না কেটে, হ্যাঁ মা বাপরে খাওয়া, জর্ডারে খাওয়াস কেটে। আমাদের কি ফিতনার থেকে আল্লাহ হেফাজত করবে। এখনো সজাগ হন, এখনো সচেতন হন। উন্নত যুগে আপনারা বসবাস করতেছেন, এই জাহিলিয়তের যুগে, অন্ধকার যুগে এখনো কেন ফিরে রয়েছেন? মাদ্রাসাগুলি চলতেছে না, বছরের পর বছর বন্ধ হয়েছে, কিন্তু মাজারের ভিত্তিতে এদের টাকার অভাব নাই। এখানে হুদুদি নিয়ে টাকা পালায়। টাকা কি হিসাবে খায় বলেন? আমি মাজার বিরোধী না, আবারও বলছি, আমি নিজেও শাহজালাল মাজারে গেলে ওইদিকে গেলে জিয়ারত করে যাই। কারণ ওলিরা তো নিঃসন্দেহে ভালো ছিল, এরা আল্লাহর ওলি ছিল, এরা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে গেছে, এদের তো দোষ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যে টাকা দিচ্ছি খাইতো কেনা? কমন সেন্স আছে তো সবার, বলুন টাকাটা খাইতো কেনা? জবাব দেন। হিসাবে খায় খবর থেকে খায় কেনা? খাদেম খাদেম। খাদেমের দেখবেন দাড়িও নাই, মুছও নাই,
ক্লিন শেভ। ল্যান্ড ক্রুজার দিয়া গাড়ি চালায়, যেটা 1 থেকে 1.5 কোটি টাকা গাড়িটার দাম। আমি নিজে দেখছি তো, খাদেমদের 1.5 কোটি টাকার গাড়ি, কারণ একদিনের ডেগের ভিতরে যেই পরিমাণ উঠে, এটা কয়েক কোটি টাকা উঠে যাবে। কথা হয় না, কোটি টাকার গাড়ি চালা। তুমি না খাইয়া নিয়ে দিয়েছে বাবার দরবারে, বাবার তো খাইছে না, খাইছে বাবার বাবা। কথা হয় না। আর কোনদিন আপনার বুঝিব ওলিরা সঠিক, ওলিরা এদেশে বন্ডামি করে যায় না, ওলিরা এদেশে ইসলাম প্রচার করে গেছে।